হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি মোবাইলের মাধ্যমে বিকাশ অ্যাপস দিয়ে খুব সহজে আপনার প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করতে পারবেন। ভিউয়ার্স, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজে লাইক, ফলো এবং শেয়ার দিবেন। আমার ইউটিউব চ্যানেল এমটি আফিফ মাল্টিমিডিয়া টেকনোলজিতে সাবস্ক্রাইব করবেন। চলুন আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আপনাদের দেখার সুবিধার্থে আমি আমার মোবাইলটি ল্যান্ডস্কেপ করে নিলাম। প্রথমে আপনারা আপনাদের মোবাইলের বিকাশ অ্যাপসটি লগ ইন করে নেবেন। এই বিকাশ অ্যাপসটি লগ ইন করে নেওয়ার পর পেবিল নামক একটা অপশন পাবেন। এই পেবিলে আপনারা ক্লিক করবেন। পেবিলে ক্লিক করার পরে আপনারা বিদ্যুৎ নামে একটা অপশন পাবেন। এই বিদ্যুতে ক্লিক করবেন। বিদ্যুতে ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন। যাওয়ার পরে দেখবেন বাংলাদেশে যতগুলো বিদ্যুৎ বিতরণ সংস্থা আছে এবং কোম্পানি আছে প্রত্যেকটা নাম এখানে পাবেন। পল্লী বিদ্যুৎ, ডেসকো, নেসকো। আপনি যে কোম্পানি বা সংস্থার বিদ্যুৎ ইউজ করেন সেইটা সিলেক্ট করবেন। আপনি যদি না বুঝতে পারেন যে আপনি কোন কোম্পানি বা সংস্থার গ্রাহক, তাহলে আপনি আপনার মিটারের গায়ে লক্ষ্য করবেন, একদম কর্নারে লেখা থাকে প্রিপেড মিটারের গায়ে যে আপনি কোন কোম্পানির গ্রাহক। যাই হোক, আমি যেটা ব্যবহার করি সেটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি হচ্ছে ওয়েস্ট জোন প্রিপেডের গ্রাহক। আমি ওইখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস আসবে। এইখানটাতে আমাদের অ্যাকাউন্ট নাম্বার বসাতে বলবে, অর্থাৎ এটা হচ্ছে আপনার মিটার নাম্বার। আর নিচে আপনার কন্ট্যাক্ট নাম্বার বসাতে বলবে, যে কন্ট্যাক্ট নাম্বারে আপনার বিলটা পরিশোধ হয়েছে কিনা আপনাকে এসএমএস দিবে। তো আমরা উপরে মিটার নাম্বারটা কোথায় থাকে, মিটারে প্রিপেড মিটারে একটু দেখাই। দেখেন, এই যে এইখানটাতে আপনার মিটার নাম্বার লেখা থাকে প্রিপেড মিটারের। এই নাম্বারটাই ঠিক আমাদেরকে ওইখানে বসাতে হবে। তাছাড়া আপনার বিদ্যুৎ সংস্থা বা বিদ্যুৎ কোম্পানি থেকে আপনাকে একটা কার্ড দিবে। এই কার্ডে এই দেখছেন একটা নাম্বার, এই নাম্বারটা আপনি বসাবেন। আমি আপনাদের দেখেন অ্যারো চিহ্ন দিয়ে, তীর চিহ্ন দিয়ে বুঝাই দিছি। তো এইটা, তো আপনারা ওইখানটাতে ওই নাম্বারটা বসিয়ে দিবেন। দেখেন আমি বসাচ্ছি। আমার মিটার নাম্বার এবং মোবাইল নাম্বার বসানো শেষ। প্রিবিল করতে আমি পরের ওই তীর চিহ্ন নিচে বিকাশের ওইখানে আমি ক্লিক করব। ক্লিক করে আমি নেক্সট ধাপে আসলাম। এখন এইখানটাতে আমার অ্যামাউন্ট বসাতে হবে। আপনি এখান থেকে 100 থেকে শুরু করে যে কোনো পরিমাণ অ্যামাউন্ট আপনি আপনার মিটারে রিচার্জ করতে পারবেন। তো আমি আমার মিটারে 500 টাকা রিচার্জ করে পরের ধাপে এগিয়ে যাব। তারপরে আমি আবার পরের ধাপে এগিয়ে যাব। এবার টাকা রিচার্জ করতে নিচে বিকাশের চিহ্নের এখানে ট্যাপ করব। বাস, আমার টাকা রিচার্জ হয়ে গেছে। এখন আমি চাইলে ডকুমেন্টটা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখতে পারবো। দেখুন আমার অলরেডি কিন্তু উপরে এসএমএস চলে আসছে বিকাশ থেকে যে আমার টাকাটা পরিশোধ হয়েছে। দেখি এসএমএসটা ওপেন করে। এসএমএস এ লেখা আছে দেখুন, বিল সাকসেসফুলি পেইড। তার মানে আমার বিলটা পরিশোধ হয়ে গেছে। বিদ্যুৎ অফিস থেকে আপনাকে আর একটা এসএমএস দিবে, যে এসএমএস এর নাম হচ্ছে মিটার টোকেন। ওই মিটার টোকেন এসএমএসটা আমরা ওপেন করব। ওপেন করার পরে দেখুন এখানে লেখা আছে মিটার টোকেন ইস, মানে নিচেরটা 3168। এটা হচ্ছে আপনার মিটার টোকেন। এই মিটার টোকেন দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে কি, আপনার কিছু কিছু মিটারে সরাসরি টাকা রিচার্জ হয়ে যায়, আবার কিছু কিছু মিটার আছে যেগুলোতে টাকা রিচার্জ হয় না। ওই সমস্ত মিটারে এই 20 সংখ্যার টোকেনটি ওই মিটারে কিবোর্ডে উঠিয়ে সবুজ বাটনটা চাপ দিলেই আপনার মিটারে টাকা রিচার্জ হয়ে যাবে। দেখুন এরকমভাবে, এইভাবে আপনার উঠাতে হবে। উঠিয়ে সবুজ বাটন চাপ দিলে টাকা রিচার্জ হয়ে যাবে। তো এইভাবে আমাদের প্রিপেড মিটারে আমরা খুব সহজেই টাকা রিচার্জ করতে পারবো। এখন দেখি যে আমার প্রিপেড মিটারে টাকা রিচার্জ হয়েছে নাকি। দেখুন আমার 317 টাকা ব্যালেন্স ছিল। তো আমি সন্ধ্যার সময় 500 টাকা রিচার্জ করেছি। এখন টোটাল টাকা হয়েছে 670 টাকা। অর্থাৎ আমার মিটারে সরাসরি টাকা রিচার্জ হয়ে গেছে। আমাকে ওই 20 সংখ্যার টোকেন চাপার কোনো প্রয়োজন নাই। তবে 95% মিটারে টাকা সরাসরি রিচার্জ হয়ে যায়। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমার 317 টাকা ব্যালেন্স ছিল, আমি 500 টাকা রিচার্জ করার পরে টাকা কেন 670 হলো? আসলে মূলত টাকা হওয়ার কথা ছিল 817 টাকা। আমার অন্যান্য চার্জ কেটে এবং গত মাসের ব্যালেন্স দিয়ে টোটাল এখন 670 টাকা আছে। পরবর্তীতে প্রিপেড মিটার এবং পোস্টপেড মিটারের খরচ সম্পর্কিত একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো। আজকের মতে ভালো থাকবেন। নতুন কিছু নিয়ে আবারও আসবো।